তো হ্যালো বন্ধুরা, যাদের আছে এরকম ফেসবুক ওয়েট লিস্ট, শুধুমাত্র তারাই ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে পারবেন। এবং তার আগে একটা কথা বলে নেই, আমি কিন্তু এখানে আমার বাস্তব রিয়েল অথেন্টিক কথা বলতে আসছি ভাইয়া, এখানে কোনো চাপা মারতে আসি নাই, ঠিক আছে? তাই আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করতেই থাকুন। তো আপনার যদি ফেসবুক ওয়েট লিস্ট থাকে ফেসবুক পেজ বা প্রোফাইলে, তো আপনি কিভাবে ইনকাম করতে পারবেন, তো সেটাই যেহেতু আমার মূল ভিডিওর আজকে আলোচনা, তা আমরা মূল ভিডিওতেই চলে যাই। তো ভাইয়া, তোমার যদি ফেসবুক ওয়েট লিস্ট থাকে তাইলে তুমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবা। এটা কিন্তু 100% রিয়েল এবং 100% আমি গ্যারান্টি দিচ্ছি। তোমার যদি কোনো ফেসবুক প্রোফাইল বা পেজে এরকম ফেসবুক, মানে এই যে আমি একটু লক্ষ্য করে দেখাচ্ছি, এই জায়গাটাতে কিন্তু একটা কাজ আছে। এখানে যেমন আছে আমার ইউর অন দ্য ওয়েট লিস্ট, অনেকের আছে ইউর আনলক দ্য ওয়েট লিস্ট। যাদের এরকম আছে আনলক, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কিন্তু যাদের আছে ইউর অন দ্য ওয়েট লিস্ট তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং এই জায়গাতেই আমি কথা বলতে চাচ্ছি, যাদের ওয়েট লিস্ট আছে তারাই শুধু ইনকাম করতে পারবেন, এবং তারা ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। এবং আপনি যদি ওয়েট লিস্টে আছেন যেহেতু, তাহলে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তো আমি তার আগে একটা কথা বলে নেই, আপনার এলাকায় যদি ধরেন আপনি ফেসবুকে কাজ করেন এবং আপনার হুট করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে যাচ্ছে, তো আপনি কিন্তু প্রাথমিকভাবে প্রথম অবস্থায় কিন্তু নিজে নিজে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করবেন না। আপনি চেষ্টা করবেন যে ভালো জানে আর কি ফেসবুক বিষয়ে, যে ভালো জানে, যে ভালো বোঝে, আপনার এলাকায় যদি কেউ পারদর্শী থাকে ফেসবুক বিষয়ে, আপনি কিন্তু তার কাছে ছুটে যাবেন যে ভাইয়া দেখেন আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আছে, আপনি আমাকে সেট আপটা করে দেন। তো সেম কোয়ালিটি আমিও যেহেতু ফেসবুক টেক রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করি, তো সেহেতু আমার আশেপাশে এলাকায় শুভাকাঙ্ক্ষী যারা এরকম কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তারা কিন্তু আমার মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিছে। এবং আমি তাদের পেজ বা প্রোফাইলগুলো রিভিউ করে দেখছি, দেখে আমার বাস্তব রিয়েল অথেন্টিক কথাগুলো আমি আপনাদের বলতেছি। তো আমি তাদের প্রোফাইল এবং পেজগুলো ভিজিট করে দেখতে পারছি, তাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটাই লক্ষ্য। তারা কেন পাইলো জানেন? তারা ভাই সবগুলো কাজ করছে। কারণ আমি একটা উদাহরণ দেই, আপনি যদি বাসায় একটা কোনো কিছুর গাছ গাড়েন, একটা লিচুর গাছ যদি আপনি গাড়েন আর কি, তাহলে আপনি দেখবেন যে প্রাথমিক 1 মাস কিন্তু খুব যত্ন সহকারে সঠিক সময়ে রেগুলারলি পানি দেবেন, সার দেবেন, অনেক যত্ন নেবেন ভাইয়া সেই গাছটার। কিন্তু সেই সেম গাছটা যখন একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু ভাই সেই গাছটার প্রতি আপনার প্রাথমিকভাবে যে আপনার একটা আগ্রহ ছিল, যে একটা যত্ন ছিল, সেই যত্নটা থাকে না। সেম কোয়ালিটি ফেসবুক পেজ বা প্রোফাইল, যখন একটা ফেসবুক পেজ বা প্রোফাইল প্রথম থেকে একটু ভিউজ আসা শুরু করে, মানে প্রাথমিকভাবে সে অনেক যত্ন নেয়, অনেক রেগুলারলি কাজ করে, কিছুদিন পর যখন বেশি পরিমাণ ভিউজ আসে, সে কিন্তু আগের মতো আর যত্ন নিতে পারে না। ফেসবুকের যে রেগুলারলি সবগুলো কাজ করতো, সেই কাজগুলো করতে পারে না ভাইয়া, কিন্তু রেগুলারলি কাজগুলো করে না। যেমন ফেসবুকের আপনার প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনাদেরকে পূরণ করতে হবে। তাদের মধ্যে হচ্ছে ফেসবুক ফটো আপলোড, মানে কোনো কিছু ছবি আপনি ঘুরতে যান, যে কোনো ছবি হতে পারে, আপনাকে দিনে রেগুলারলি একটা হলেও আপলোড দিতে হবে নিয়মিত, এবং একটা স্টোরি, একটা ক্যাপশন, এবং একটা রিলস, এবং 3 মিনিট প্লাস ভিডিও বাধ্যতামূলক লাগবে, এবং প্রতি সপ্তাহে একটা হলেও 10 মিনিট প্লাস লাইভ ভিডিও করতে হবে আপনাকে। আমি কেন বলতেছি ভাইয়া, ওই যে বললাম আমার যে শুভাকাঙ্ক্ষীগুলো আছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছে, এবং আমার দ্বারায় তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিছে, এবং আমি তাদের ফেসবুক প্রোফাইল বা পেজগুলো রিভিউ করে দেখতে পারছি, এবং রিভিউ করার পর আমি এটা গেস করতে পারছি যে তারা এই কাজগুলো করার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তো আমি তোমাদেরকে যেহেতু বলতে আছি, যাদের কাছে আছে ফেসবুক ওয়েট লিস্ট এবং তাদের কাছেই থাকবে কন্টেন্ট মনিটাইজেশন বা টাকা আর্নিং, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এতটুকু বোঝাচ্ছি যে ভাইয়া, তুমি যদি প্রাথমিকভাবে যে আগ্রহটা ছিল, তুমি সেই আগ্রহটা ফিরে আনো। যদি তোমার এখন পর্যন্ত সেই আগ্রহটা থেকে যায়, তুমি শেষ পর্যন্ত সেই আগ্রহটা ধরে রাখো, দেখবা যে তুমি ফেসবুক থেকে অনেক কিছুই করতে পারবা। কিন্তু তুমি যদি প্রাথমিকভাবে মনে করো আমি দিনে 20টা 30টা করে ফটো আপলোড করব, রিলস আপলোড করব, স্টোরি আপলোড করব, আবার 10-15 দিন পর দেখা যাচ্ছে একটাও নাই, তাহলে কোনো লাভ হবে না ভাইয়া। তোমার পেজের রিচ বা প্রোফাইলের রিচ সব ডাউন হয়ে যাবে, অবশেষে তুমি ব্যর্থ হয়ে যাবা, তুমি বলবা যে আর আমি ভিডিওই না করি। তো এটাই হলো আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা। তো আমি যতটুকু আমার ছোট্ট জীবনে যতটুকু পারলাম অতটুকুই আপনাদেরকে বোঝাইলাম। বোঝাইতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।